যেটা আমাদের মহিউদ্দিন ভাই বলেছেন, বিএসইসি ডাইরেক্টিভ যেটা ছিল সেখানে কিন্তু এটা আলট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন আমাকে রাইট দেয় ব্যবসা করার জন্য, এক্সপ্যান্ড করার জন্য ইত্যাদি। কিন্তু এই যে বিগত এসএসসি একটা কাজ করে গেছে, এটা কিন্তু একেবারে খুব বাজে একটা আলট্রা ভাইরাস এটা কনস্টিটিউশনের। আমি ব্যবসা করে আমার নেট প্রফিট যেটা আয় হলো সেখান থেকে আমি যে কোনো ব্যবসা করতে পারি। আমাকে কেন আপনি প্রহিবিট করবেন যে আমি আচ্ছা, লাইসেন্সের গায়ে কিন্তু কোনো কিছু লেখা নাই যে আপনি এই ব্যবসাটাই করতে পারবেন। আপনি একটা ডাইরেক্টিভ দিয়ে আমাকে রেস্ট্রিক্ট করছেন, যেটি রাখে কনস্টিটিউশন আমাকে রাইট দিয়েছে। আপনারা সেটা আলট্রা 2cc দিয়ে আপনি অনেক আইন করতে পারেন, বাট নট আলট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন। এই আইনটা ইজ টোটালি আলট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আই এম শিওর এসি চেয়ারম্যান সাহেব আছেন, উনি দেখবেন। আরেকটা গত এসএসসি যেটা করেছে, দেখেন একটা ডাইরেক্টিভ দিয়েছে যে ক্লায়েন্টের চেক বাউন্স হলে সেটা ব্রোকার টাকা দিবে। নাও ক্লায়েন্টের চেক যদি বাউন্স হয় সেটা অনেক রিজন থাকতে পারে। ইয়েস, যেটা ইনসাফিসিয়েন্ট ফান্ড সেটা ক্রিমিনাল, সেটা একটা ক্রাইম। চেক বাউন্স হলে ব্রোকারকে সে টাকাটা দিতে হবে, সেটা যদি ইনসাফিসিয়েন্ট ফান্ডে বাউন্স হয় দেন ইট ইজ ক্রিমিনাল। ওকে, ব্রোকার টাকা দিবে, ঠিক আছে, ক্লায়েন্টের। নাও যে কাজটা হয়েছে সেটা হলো যে টাকা দিবে, এখানে নানান কারণ আছে চেক ফেরত আসা। আমি কনফার্মেশন ফোনের সঙ্গে নাই, কনফার্মেশন দিতে পারি না, চেক ফেরত। ওভার রাইটিং হতে পারে, সিগনেচার নাম দিতে পারে। এই সকল কারণে কিন্তু চেক বাউন্স, ব্রোকার হ্যাজ টু পে। প্রবলেম কোথায় জানেন? ব্রোকার পেমেন্ট করে দিল, ওই ক্লায়েন্ট আর পে করতে পারবে না এক মাস, এক বছর। এভরিথিং ইজ ফাইন। প্রবলেম লাইজ উইথ হাউ দ্য ব্রোকার উইল গেট ব্যাক হিজ মানি। ওই ডাইরেক্টিভে কোনো কিছু নাই যে ব্রোকার টাকা, আমি তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে গিয়ে টাকা নিতে পারি না, আমি তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে হাতিয়ে দিতে পারি না, আমি টাকা পাবো কোনো কিছু নেই। এই জিনিসটা একটু আপনি দেখবেন কি, এটা কিন্তু খুব বাজে একটা আইন করে গেছে গত এসেছে। তো আপনি এটা একটু দেখবেন। সাকিব ভাই আসবে এক সেকেন্ড। এই যে অথরাইজ আজকে বাজারের আরেকটা প্রবলেম হলো যে এই যে অনেকে অথরাইজ গুলাকে দেয় বেশি বেতন দিয়ে এবং ওদেরকে টার্গেট দেয় যে তুমি আমাকে মাসে 10 লাখ টাকা কামাই দেবো, আমি 2 লাখ টাকা তোমাকে দিলাম। ব্যাড প্র্যাকটিস। এই সম্বন্ধে আপনাকে আমি বলে দিচ্ছি যে বাজার বিবেচনের জন্য এইটা একটা দায়িত্ব। তো এই জিনিসটাও দেখবেন যারা টার্গেট দিয়ে অথরাইজদেরকে র্যান্ডম বেচা কেনা ক্লায়েন্টের লস হচ্ছে, কি হচ্ছে, আমার কমিশন ছাড়া করতে হবে। এই জিনিসটা একটু আপনি দেখবেন। নেগেটিভ ইফেক্ট, এটা একটা তালোয়ার ঝুলছে বাজারের মধ্যে 8-10 হাজার কোটি টাকা। এইটাকে কিভাবে শুরু করা যায় উইথ ইন্ডিয়া, এইটা একটু আপনি এসবিআইয়ের সাথে বসে এই জিনিসটা ঠিক করবেন, তাহলে বাজার একটা ভালো ইমপ্যাক্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি টাইম।